হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব তেলাপিয়ার তেল ঝাল। খুব সহজে কম সময়ের মধ্যেই এই রান্নাটি করা যায়। এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। 3টে তেলাপিয়া মাছ, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কালো জিরে, গোটা রসুন আর কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেওয়ার আগে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে মাখিয়ে নেব। তেল ঝাল বানানোর জন্য মশলা তৈরি করে নেব। 2 চামচ কালো জিরে আর 4 থেকে 5টা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এই রকম আধবাটা মতন করে নিতে হবে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। সামান্য পরিমাণ উষ্ণ জল দিয়ে 2 মিনিট ভিজিয়ে রাখবো। এবার কাঁচা লঙ্কার সাথে সর্ষে বেটে নেব। প্রথমে জল ছাড়া বেটে নিলাম, এতে কাঁচা লঙ্কার ঝালের জন্য সর্ষের তেতো ভাবটা একদমই চলে যাবে। এবার সামান্য জল দিয়ে আবারও বেটে নিলাম। যদি মনে হয় সর্ষের তেতো ভাব অ্যাভয়েড করতে চাইলে আপনারা এই সর্ষে বাটা ছেঁকে নিতে পারেন। সর্ষের তেল বেশ ধোঁয়া ওঠা গরম হলে তেলাপিয়া মাছগুলো ভেজে নিতে হবে। বেশ লালচে করে মাছগুলো ভেজে নেব, এতে তেলাপিয়ার তেল ঝাল খেতে টেস্টি হয়। এই দেখুন, এই রকম লালচে করে ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেল। অতিরিক্ত তেল আলাদা পাত্রে সরিয়ে দিয়েছি। এবার কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কার যে বাটা তৈরি করেছিলাম দিয়ে দিলাম। এই মশলা দিলে আলাদা করে কোনো গোটা ফোড়নের দরকার পড়ে না। লো টু মিডিয়াম ফ্লেম করে 2 মিনিট মতন ভেজে নেব, এতে রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। হালকা বাদামি রং আসা পর্যন্ত পেঁয়াজ বাটা কষিয়ে নিতে হবে। চেষ্টা করবেন পেঁয়াজ বাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে একটা সুন্দর কালার আসবে। আবারও ভাজতে থাকবো। চারদিক থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম টমেটো পিউরি। একটা টমেটোকে গ্রেট করে ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও সব কিছু কষাতে থাকবো। এই গ্রেভি যত ভালো করে কষানো হবে স্বাদও তত ভালো হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। যেহেতু সর্ষে বাটাতে জল রয়েছে তাই বেশ 2-3 মিনিট ধরে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে এই রকম আরও অন্যান্য রেসিপি দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এছাড়া ভিডিওর উপরে আসা আই বাটন এবং প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝাল পছন্দ না হলে এটা নিঃসন্দেহে স্কিপ করতে পারেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম। গ্রেভি একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভাজা তেলাপিয়া মাছ। গ্রেভির সাথে মাছের পিস, গ্রেভির সাথে সামান্য এইভাবে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম আধা গ্লাস উষ্ণ জল। এই রান্নায় আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের পরিমাণ বাড়াতে পারেন। লো ফ্লেম করে ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, দেখে নেওয়া যাক। মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এতটাই ঝোল রাখবো, এর থেকে বেশি আর ঘন করব না। সবশেষে দিয়ে দেব কুচানো ধনেপাতা। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল তেলাপিয়ার তেল ঝাল। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন কেমন তৈরি হলো। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।